আসসালামু আলাইকুম অল অফ মাই ভিউয়ার্স এন্ড সাবস্ক্রাইবার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই অনেক ভালো আছেন। আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। দেখতে দেখতে 18টি রোজা চলে গেল, টেরই পাওয়া যায়নি কিভাবে চলে গেল অতি দ্রুত। রহমতের বরকতের মাস মনে হয় দ্রুত এভাবেই চলে যায়। তো আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। নিউ ইয়র্কের ওয়েদার তেমন একটি ভালো না, এই গরম, এই স্নো পড়ে, এই আবার গরম। এই ফুল গাছটি আমার লিভিং রুমের পাশে, তাই আমি সবসময় এখানে মাঝে মধ্যে এসে দাঁড়াই। যাই হোক, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মজার 3টি রেসিপি: চিকেন শর্মা, ছোলা যেটা চানা বুট, এবং পুদিনা পাতার পাকোড়া। অসাধারণ মজা। চিকেন শর্মাটা বাচ্চাদের এবং ছোট বড় সবারই অনেক পছন্দ। ইজি অ্যান্ড সিম্পল ওয়েতে কী করে চিকেন শর্মা তৈরি করবেন সেটাই আমি শেয়ার করব অতি অল্প সময়ে। আমি হাটডগগুলো, এটা চিকেন হাটডগ, হালাল দোকানে এগুলি পাওয়া যায়, বয়েল করে নিয়েছি 5 মিনিটের মতো। বয়েল করার পর এখানে আমি স্লাইস করে নিয়েছি মন মতো, আপনারা ভারী পাতলা যেরকমই করতে পারেন। স্লাইস করার পর আমি একটি গরম প্যানের মধ্যে 1 চামচের মতো বাটার দিয়ে দিয়েছি। বাটারটা মেল্ট হওয়ার সাথে সাথে আমি হাটডগের স্লাইসগুলো দিয়ে দিয়েছি। হাটডগ স্লাইসগুলো দিয়ে আমি রোস্ট করে নেব। রোস্ট করলে এটার একটি ভিন্ন রকম স্বাদ আসে। দেখতে মনে হয় যে পুড়ে গেছে, কিন্তু না, এভাবেই চিকেন শর্মার রোস্ট করা হয়। তা রোস্ট করা হয়ে গেল, 2 থেকে 3 মিনিটের মধ্যে রোস্ট করা হয়ে যায়। আমি উঠিয়ে নিচ্ছি। এখানে আমি কয়েক পিস ক্যারট দিয়ে দিয়েছি, এটা অপশনাল। আর রুটি আগে থেকেই বানানো ছিল। এই রুটিগুলো আমি প্রায় যখন সময় পাই আমি বানিয়ে ফ্রিজে রেখে দেই ইনটেক বক্সে। তো এটা আমি আবার একটু বাটারের মধ্যে গড়িয়ে 30 সেকেন্ডের মতো গরম করে নিচ্ছি। 30 সেকেন্ডের বেশি গরম করার দরকার নেই, যেহেতু আমি আগে থেকেই বের করে রেখেছিলাম। তো এভাবে যে কয়েকটা আমি শর্মা বানাবো, আমি রুটিগুলো নিয়ে নিয়েছি। রুটির উপরে আমি কেচাপ, এটা হট স্পাইসি সস দিয়ে নিয়েছি, আর মেয়োনিজ দিয়ে নিয়েছি। অনেকে আবার মেয়োনিজ এবং কেচাপ একসাথে করে একটি পিঙ্ক সস তৈরি করে। তো যাই হোক, কিউকাম্বার দিয়েছি, আমি ক্যারট দিয়ে দিচ্ছি, গাজর স্লাইসগুলো দিয়ে আমি এখন র্যাপ করে নেব। এভাবে আগে থেকে নিচেরটা উঠে আর দুই পাশেরটা চাপিয়ে দিলে আর কিন্তু খাবারগুলো বের হবে না। আর আমি টুথপিক দিয়ে আটকিয়ে দিয়েছি। তো এভাবে আপনারা তৈরি করে নিতে পারেন, বড় ছোট সবার জন্য। বিকেলের নাস্তা বা বাচ্চারা যখন ইফতার করে, ইফতারের জন্য একটি মজাদার আইটেম চিকেন শর্মা। এখানে ছোলা নিয়েছি, যে ছোলাটা আমি রান্না করা দেখাবো। অনেকেই ছোলা রান্না করতে জানেন, কিন্তু এভাবে রান্না করলে 15 থেকে 1 মাস আপনারা ফ্রিজে রেখে, নর্মাল যে টেম্পারেচার ফ্রিজ সেখানে রেখে আপনারা খেতে পারবেন। এয়ারটাইট কন্টেনারে রেখে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, এখন আমি বয়েল করে নিচ্ছি। যদিও ধোয়া হয়েছে বারবার, তারপরও সিদ্ধর পর ময়লা পানিগুলো ওঠে। তো এখন আমি সিদ্ধ হয়ে গেছে, 20 মিনিটের মতো সিদ্ধ করার পর আমি ট্যাবের যে গরম পানি, একদমই হাট গরম পানি আসে এক সাইড দিয়ে, আর এক সাইড দিয়ে ঠান্ডা পানি, তো গরম পানি দিয়ে আমি ধুয়ে নিচ্ছি। ঠান্ডা পানি দিয়ে ওয়াশ করলে কিন্তু শক্ত হয়ে যাবে। তো গরম পানি দিয়ে ধোয়ার পরও দেখতে পাচ্ছেন কতটুকু সফট হয়েছে। এখানে আমি একটি ডিশ বসিয়ে দিয়েছি। ডিশে 1 কাপের মতো তেল, ছোলা 1 টিস্পুন, লবণ দিয়ে আমি যে ছোলার গায়ের পানিটা, এটা ধীরে ধীরে আমি মিডিয়াম হাই হিটে শুকিয়ে নিতে চেষ্টা করছি। ছোলার গায়ে যদি পানি থাকে তাহলে কিন্তু ছোলা ভালো থাকবে না। এদিকে আমি 1/2 টিস্পুন করে গোলমরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো এবং 1 টেবিল স্পুন আদা রসুনের পেস্ট দিয়ে এবং 1 কাপের মতো কাঁচামরিচের কুচি দিয়ে আমি ভালো করে আবারও নেড়েচেড়ে নিচ্ছি। আর অবশ্যই লবণটা পরিমাণ মতো দেবেন। আর 4-5 মিনিট নাড়াচাড়ার পরই মশলাগুলো মাখা হওয়ার সাথে সাথে
প্রায় 250 গ্রামের মতো আমি পেঁয়াজ কুচি দিয়ে নিয়েছি। পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে নেড়েচেড়ে আমি বেশ কিছুক্ষণ ঢেকে দেব। বেশ কিছুক্ষণ ঢাকার পর ঢাকনা ওঠানোর পর দেখা যাচ্ছে পেঁয়াজটা একটু নরম হয়েছে। তারপর আবার আমরা কিছুক্ষণ নেড়েচেড়ে দেব। এভাবে নেড়েচেড়ে আবারও কিছুক্ষণ আমরা ঢেকে রাখব। তো 5 মিনিট পর আবারও চলে আসলাম। আবারও প্রায় 5 থেকে 10 মিনিটের মতো এভাবে নেড়েচেড়ে আমরা মশলার সাথে এই ছোলা রান্নাটা করে নিব। উল্টে পাল্টে চারিদিকে ঘুরিয়ে নাড়াচাড়া করতে হবে। এভাবে যদি আপনারা দেখতেই পাচ্ছেন পেঁয়াজের অবস্থাটা কি, পেঁয়াজটা কখনোই আস্ত থাকবে না, একদমই রান্না হয়ে যাবে। যে মশলাগুলো দিয়েছি কাঁচামরিচ পেঁয়াজ সব মশলা রান্না হয়ে যাওয়ার পর খুব সুন্দর একটি ফ্লেভার আসবে। তারপর জিরার গুঁড়ো দিয়ে আপনারা নামিয়ে নিতে পারেন। এভাবে ঠান্ডা হওয়ার পর এয়ারটাইট বক্সে 15 থেকে 1 মাস রেখে আপনি খেতে পারবেন। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, কোনো পানি নেই, কোনো একটি ঝোলও নেই। তো যাই হোক এভাবে করে নেবেন। এখানে আমি এসেছি আপনাদের সাথে পুদিনা পাতার পাকোড়া শেয়ার করব। পুদিনা পাতা বাজার থেকে এনে প্রায় 1 ঘন্টার মতো আমি ভিনেগার লবণ পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এখন আমি ভালো করে ধুয়ে আমি উঠিয়ে নিচ্ছি। শুধু পাতাগুলো আমি নিয়ে নেব, নিয়ে ভালো করে কুচি করে নিব। কুচি করে নিয়েছি প্রায় 1 কাপের মতো, সাথে ধইনা পাতা আর কুচি করে নিয়েছি। আর এখানে পেঁয়াজ কুচি নিয়েছি আর পরিমিত পরিমাণ কাঁচামরিচ নেব। কাঁচামরিচটা ডিপেন্ড করবে যে যতটুকু স্পাইসি বা ঝাল খান। আদা পেস্ট, রসুনের পেস্ট 1/2 টিস্পুন করে দিয়ে দিয়েছি। লেবু 1 টিস্পুনের মতো। আর লবণ অবশ্যই দিতে হবে স্বাদ মতো, যে যেরকম খান সেরকম স্বাদ মতো লবণ দিয়ে নেবেন। অ্যান্ড 1/4 টিস্পুন হলুদের গুঁড়ো, 1/4 টিস্পুন মরিচের গুঁড়ো দিয়ে নিয়েছি, 1/4 টিস্পুন জিরার গুঁড়ো, 1/4 ধনের গুঁড়ো আর 2 কাপের মতো ডাল আগে থেকে আমি পেস্ট করে নিয়েছি। এখন এগুলো একসাথে আমি মিক্স করে নিব ভালো করে। মশলা পাতা সব যেগুলো দিয়েছি একসাথে মিক্স করে নেওয়ার পর প্রায় 1 টেবিল স্পুনের মতো আমি বেসন দিয়ে নিয়েছি। বেসন দিয়ে আবারও আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। প্রপারলি মিক্স করতে হবে, তা না হলে একদিকে মশলা থাকবে আর একদিকে মশলা ভালো লাগবে না, টেস্ট পাওয়া যাবে না। তো ভালো করে মেখে আমি 10 মিনিটসের মতো রেস্ট দিয়ে এখন প্যানের মধ্যে আগে থেকেই তেল গরম করে রেখেছিলাম। গরম তেলে আমি ধীরে ধীরে যে কোনো আপনার আকারে ছাড়তে পারেন। আমি পেঁয়াজু বা পাকোড়া যেরকম সেই আকারেই আমি ছেড়ে নিয়েছি। তো এখন আমি লো হিটে ফ্রাই করে নেব। অবশ্যই চুলার আঁচটা লো হিট থাকতে হবে। লো ফ্লেমে থাকলে আর বার্ন হওয়ার কোনো চান্স নেই, আর ভিতরে কাঁচা থাকার কোনো চান্স নেই। আর যখনই আপনারা ইফতার করতে যাবেন, ইফতার রান্না করতে যাবেন, একটু সময় নিয়ে আসরের নামাজের পরপরই চলে আসবেন রান্না করার জন্য, তাহলে সময় নিয়ে রান্না করা যাবে। আর অনেকেই দেখা যায় যে সারাদিন ইফতারের জন্য রান্না করতে থাকে, আসলে ওইটা খুবই খারাপ লাগে। আসরের নামাজ পড়ার পর একটি যে সময় পাওয়া যায় সেই সময় থেকে একদম মাগরিবের আগ পর্যন্ত ইফতারের আইটেমগুলো সেরে নিলে তাহলে কাজগুলো সারা হয়ে যায় এবং গরম গরম ইফতারগুলো পরিবেশন করা যায়, তাই না? তো এভাবে আমরা রান্না করে নিতে পারবো পুদিনা পাতার পাকোড়া। আর শুধু পাকোড়া খেলে হবে না, অবশ্যই পুদিনা পাতার যে টি বহু আগে আমি দেখিয়েছি, আপনারা প্রায় ট্রাই করবেন। কারণ ওয়েদার ভালো না থাকার কারণে বিভিন্ন সময় বিভিন্ন জ্বর কাশি হয়ে থাকে। সেজন্য অবশ্যই সবসময় একদিন হোক, সপ্তাহে 1 দিন বা 2 দিন সেই পুদিনা পাতার পানি বা পুদিনা পাতার চাটা ট্রাই করবেন। তো এইভাবে আমি
এক একটি পাশ দুইবার করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব। শুধু গোল্ডেন ব্রাউন করে ভাজলেই হবে না, অবশ্যই লো হিটে ভাজতে হবে যাতে ভিতরে কাঁচা না থাকে। সময় নিয়ে ভাজতে হবে, আর সময় নিয়ে ভাজলে খুব মুচমুচে হয়, আর পাকোড়ার স্বাদটাও খুবই অন্যরকম লাগে। তো হয়ে গিয়েছে, আমি এক এক করে সবগুলো উঠিয়ে নিচ্ছি। আশা করি আপনাদের খুব ভালো লাগবে, অবশ্যই ট্রাই করবেন। তো এভাবে পাকোড়াগুলো বানিয়ে আপনারা এক সপ্তাহের মতো ফ্রিজে রেখেও খেতে পারবেন গরম করে করে। অনেকে এরকম করে। তো ঠিক আছে, আজ এ পর্যন্তই। আবারও দেখা হবে নিত্য নতুন ভিডিওর আপলোড নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যেন নিত্য নতুন ভিডিওর আপলোড সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। আল্লাহ হাফেজ।